لازم نفعل المكان. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রতিরক্ষা মন্ত্রীসহ শীর্ষ সামরিক কমান্ডারের নিহত হওয়ার পরও দমে যায়নি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। সাইপ্রাসেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বাহিনী। হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর মেহরানের একটি রেজিমেন্টের সদর দপ্তরে করা হামলায় 43 সেনা নিহত হয়েছেন। ইরানের উপর প্রায় 1200টি বোমা ফেলা হয়েছে। এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বলে দাবি করা হলেও ইরানের পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর লামেরদের একটি স্পোর্টস হলে রকেট হামলায় অন্তত 20 জন ভলিবল খেলোয়াড় নিহত হয়েছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তর ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধে এবার পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার একটি ভিডিও বার্তায় বলেছেন, ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেওয়া হয়েছে। And explained that the United Kingdom was not involved in the strikes on Iran. এদিকে ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সাথে কথা বলতে চায় বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি রাজি বলেও জানান। We have hit hundreds of targets in Iran, including Revolutionary Guard facilities. তবে ইরান তাদের হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা।